রাই কিশোরী শরণের ঝোলা দিল সারি সারি, তাহার মধ্যে দোলা খেলা করে আমার রাই কিশোরী। বলো বিশ্বনাথ রাজনন্দিনী লালি কি পিতার কাছে তখন এসেছেন। পিতা তখন বলছেন, আমার মেয়ে, আমার ভুল হয়েছে, আমি আমার মেয়েকে প্রাধান্য না দিয়ে আমি রাজকার্যে ব্যস্ত ছিলাম। ইতিপূর্বক রাজা বিভিন্ন রকমের দোলনা খেলা ঝুলিয়ে দিলেন। এটির মধ্যে আমার অভিষ্ট দেবী শ্রীমতী রাধারানীর মা কৃতিকা সুন্দরীর কাছে চারিদিকে ছড়িয়ে পড়ল সাধু সজ্জনের আশীর্বাদ প্রাপ্ত কে? রাধারানী। আর কংসের সমস্ত প্রেরিত অসুরগণ কৃষ্ণকে ক্ষতি করার জন্য মথুর হতে আগমন করেন। সমস্ত গোকুলে এবং বৃন্দাবনে তারা দুষ্ট আকর্ষণ বুদ্ধি করে গোপালের উপরে বারবার হামলা করে। দেখেন দুর্বাসা মুনির আশীর্বাদ পেয়েছেন, রাধারানীর হাতে যে রন্ধন খাবে তার পরমায় বৃদ্ধি হয়ে যাবে। কৃতিকা সুন্দরীর কাছে যশোমতী এসে বলছেন, যশোমতী তুই কিন্তু আমার কাছে ঋণী আছিস। বলছে কিসের ঋণী? বলে তোর কন্যা যখন অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিলেন, কৃষ্ণ পর পরশনে রায়ের নয়ন মিলিল, উভয়ে দুজনার মিলন হইল। হামাগুড়ি দিয়া কৃষ্ণ রায়ের কাছে আইলা, বুকে হস্ত দিয়া কিছু বলিতে লাগিলা, রাধে তুমি মোর সর্বস্ব জীবনের জীবন, তোমার লাগি গড়লাম আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ পরপরশনে আমার পুত্র যখন, তোর মেয়ে যখন অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিল, আমার গোপাল যখন তোর মেয়ের বুকে হস্ত দিয়ে মানে নয়ন স্পর্শ করলো, তখন তোর অন্ধ মেয়ে নয়ন মিলে তাকালো। তুই সেদিনকে আমায় বলেছিলি তোমার গোপালের যদি সহযোগিতার জন্য আমার মেয়ের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমি অবশ্যই করব। আজকে শুনেছি আমার গোপালকে নানান রকমের অসুখ তাণ্ডব এসে তারা তাণ্ডব লীলা করে, গোপালের অনেক অনিষ্ট সাধন হয়। আমি 33 কোটি দেবতার কাছে মানত করেছি, কারোর কাছ থেকে সুরক্ষিত কিছুই পেলাম না। তবে দুর্বাসা মুনির আশীর্বাদ প্রাপ্ত অবশ্য দেবী শ্রীমতী তোর কন্যা রাধারানী আজকে আমার ঋণটা শোধ করবি। কেমন করে? বল কেমন করে আমার মেয়ে কি করে ঋণ শোধ করবে? বলে তোর মেয়ে জানি আমার গোপালের জন্য মধ্যাহ্ন সময় একটু পায়েস রান্না করে দিয়ে আসে রাখিল। রন্ধনশালাতে যাই, তু অবধ গুণ গাই, দুয়ার চলনা করি কাঁদি। তাই হবে মধ্যাহ্ন সময় প্রতিদিন অবশ্য দেবী শ্রীমতী রাধারানী গোবিন্দের সেবার জন্য রন্ধন করে তারপরে যাবট থেকে নন্দগ্রাম থেকে বর্ষণায় আসে। রাধারানী যাবটে বিবাহ হয়ে গেলেন। কর্মনুষের অভিমন্যু রাজার সঙ্গে অভিমন্যুর সঙ্গে পূর্ব জন্মের সেই লীলা অভিমন্যু সে আয়ন ঘোষ নামে মাতৃ আরাধনা করে, বিষ্ণুদেবী শ্রীমতী রাধারানীকে মাতৃ আরাধনা করে তার চরণ দর্শন করতেন, মায়ের আরাধনা করে। কৃষ্ণ তার জন্য একদিন কালী সেজেছিলেন, তার কাছে এলেন আর প্রতিদিন রন্ধন করে আবার পুনরাবৃত্তি। রাধারানী এবার বড় হয়ে গেলেন। এবারে পিতা মাতার কাছে আবার শ্বশুরালয় থেকে যখন গমন করেছেন, মেয়েদের লজ্জা কোথায়? শ্বশুর বাড়িতে লজ্জা। ভালোভাবে চলাফেরা করিস যে বদনাম না হয়। মায়েদের মেয়েদের বলে দেয় না মায়েরা। আর বাবার বাড়ি এসে কি করে? সব কিছু ফেলে ফেলে দিয়ে তারপর ঢ্যান্ডামি করে ঘুরে বেড়ায় পাড়া প্রতিবেশী। কিন্তু সে জায়গায় তো তাদের নিজেদের ছোটকাল থেকে মানুষ হচ্ছে, ও জায়গায় লজ্জা নেই। এখন মাকে এসে বলছেন, ও মা আমি দোলা খেলা খেলিব, দোলা খেলা খেলিব, দোলনা এনে দাও মা, দোলা খেলা খেলিব, দোলনা এনে দাও মা, দোলা খেলা খেলিব, আমার দোলনা এনে দাও মা, দোলা খেলা খেলিব, দোলনা এনে দাও মা, দোলা খেলা খেলিব, আমায় দোলনা এনে দাও, আমি একটু দোলা খেলা করি। এই বয়সে কেউ দোলা খেলা করে? বিশ্বমানব রাজা বলছেন, আমার কৃতিকা সুন্দরী বলছেন, আরে মেয়েরা কি বাবার বাড়িতে কখনো বড় হয়? যাও তুমি দোলনা খেলা করতে যাও, সোনার দোলনা আছে চিকচলি গ্রামে, সে জায়গায় চলে যাও। রাধা চলে আগে আগে পিছে সখী গো, রাধা চলে আগে আগে পিছে সখী গো, উলুধ্বনি জয়
আজ আনন্দ আর ধরে না রে, অষ্ট সখীর শনে চলে আজ আনন্দ আর ধরে না রে, মুখে কৃষ্ণ কথা বলে আজ আনন্দ আর ধরে না রে, মুখে কৃষ্ণ কথা বলে আজ আনন্দ আর ধরে না রে। আহা, কি আনন্দ উল্লাস বিলাসের কথা বলতে বলতে যাচ্ছেন। এমন সময় ওই যে গোবিন্দের ঘরে যে রান্না করতে গেল, তাই গোবিন্দর ঘরে রান্না করতে গোবিন্দ গবাক্ষর অঙ্গের মধ্য দিয়ে বারবার দেখছেন। সে জায়গাতে শ্রীদাম সুদাম বাদাম বসুদাম সকল সকারা ছিল, বলরাম ছিল, মাতা রোহিণী ছিল, যশোমতী এবং পিতানন্দ, সকলের সম্মুখে রাধারানীর সঙ্গে মিলনের যে আকাঙ্ক্ষা সেটা গোবিন্দের পূর্ণ হয়। গবাক্ষর অঙ্গের মধ্যে দিয়ে, অর্থাৎ ওই যে জ্বালানার ফাঁকে দিয়ে রাধারানী রন্ধন করছেন ঘামাক্ত শরীর, এখন তার মধ্যে দিয়ে বারবার দর্শন করছে গোবিন্দ বারবার রাধারানীকে দেখছে আর সব রাধারানীকে দর্শন করছেন, বারবার দর্শন করে দেখি একবার রাধারানী ফিরেও তাকাচ্ছে না, কেন লজ্জা আছে, তখন লজ্জার ব্যাপার, কেন বলরাম রয়েছে, দাদা বলরাম রয়েছে, বলরামের সঙ্গে গোষ্ঠী দেবী শ্রীমতী রাধারানী কখনোই আসতেন। সম্মান, যার যার সম্মান, এটা একটা সম্মানের ব্যাপার। কিছুই না, তুমি যদি মানো তো মানো, না মানো না মানো, সম্মান দিলে সে জায়গাতে কি হয়, শৃঙ্খলা বজায় থাকে। আর অসম্মান যখন না আসে তখন বিশৃঙ্খলা হয়ে যায়। যে জায়গায় সম্মান আছে শৃঙ্খলা থাকে, যে জায়গায় সম্মান আছে সেটা বিশৃঙ্খলা হয়ে যায়। এই যে আপনার শৃঙ্খলাবদ্ধ ভাবে বসছেন, ভালো লাগছে না? এই জায়গা থেকে যখন বাইরে যাবেন তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। আর এখন এই জায়গায় শৃঙ্খলা, শৃঙ্খলা কথাটা তো সম্মান, তাহলে শৃঙ্খলা বজায় আছে, সম্মানও বজায় আছে, তাই তো? সকলে কেমন করে বসে আছেন দেখুন তো, বিনিময়হীন স্থান, সকলের মধ্যে একই উৎকণ্ঠিত ভাব। আমরা ঈশ্বরের কথা আলোচনা শ্রবণ কীর্তন, এটাই হচ্ছে তাদের ভাব, আশা, আকাঙ্ক্ষা। এই আশাটুকুনি যেন আমাদের সকলের মধ্যেই থাকে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জানি আমাদের এই উৎকণ্ঠা থাকে। এই উৎকণ্ঠা তো কোনো জানি, উৎকণ্ঠা না হলে কখনোই ঈশ্বরের ভজন হয় না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন কাশী থেকে পদাগমন করেছিলেন, তখন এক পতিতা রমণীর চরণটা জড়িয়ে ধরছে, মা তোমার কাছে কিছু আছে, আমার দান করবে? পতিতা রমণী বলছেন, সাক্ষাৎ ভগবান যার পরশে আমি ধন্য হলাম, আমার মনে হচ্ছে তুমি স্পর্শ করছো, সাক্ষাৎ তুমি ভগবান, বলো প্রভু তুমি কি চাও? আমি দেহ বিক্রি করে আমি সংসার পরিচালনা করি, আমার মধ্যে কোনো শক্ত বস্তু আছে কিনা আমি জানি না, প্রভু যদি থাকে আমি তোমায় দান করবো। বলে মা তোমার কাছে যা আছে সেটা আমার কাছে নেই। বলে কি আছে প্রভু? বলে তুমি এক পরপুরুষের জন্য যে আকর্ষিত ভাবে উৎকণ্ঠা, তুমি এক পরপুরুষকে ভালোবাসো, সেই পরপুরুষের জন্য উৎকণ্ঠিত গেটের সামনে দাঁড়িয়ে আছে, কখন আসবে? দেহ বৃত্তি নিবৃত্তি করে সংসার চালাবে। বলে আমি এক পুরুষকে, তুমি এক পুরুষকে ভালোবাসো আর আমি এক পুরুষকে ভালোবাসি, আমি যে পুরুষকে ভালোবাসি আমাদের আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, আর তুমি এক পুরুষকে ভালোবাসো, পরপুরুষ, তোমার মধ্যে উৎকণ্ঠা আছে। পুরুষকে যখন এক নারী যখন ভালোবাসে তার মধ্যে উৎকণ্ঠা থাকতে হয়, আমি এক নারী, তাই নারী রূপ ধারণ করে আমি এক পুরুষকে ভালোবাসি, কিন্তু তোমার মধ্যে তোমার পুরুষকে ভালোবাসার জন্য তোমার উৎকণ্ঠা আছে, যে উৎকণ্ঠা আমার মধ্যে নেই, তুমি আমাকে কৃপা করে তোমার উৎকণ্ঠাটুকু আমায় দান করো, আমি তোমার কাছে। গোবিন্দের মনের মধ্যে আজকে রাধার রানীর জন্য উৎকণ্ঠা ভাব, উৎকণ্ঠা প্রেম, বারবার তাকাচ্ছে, কিন্তু মিলন আজকে গোবিন্দের মনের মধ্যে রয়েছে। আমি রাধারানীর যেদিন থেকে আমার মিলন না হবে, রাধারানীর কাছে আমি যেমন কথা আদান প্রদান করতে পারবো না, সেই দিনটা আমার দুঃখ মধ্যে কোন দুঃখ জীবের হয় সার, কৃষ্ণ ভক্ত বিরহ হবে না দুঃখ নাহিয়া। যেদিনকার আমি রাধা বিরহ অর্থাৎ রাধারানীর সঙ্গে দেখা না পাবো, সেদিনকার বিরাট দুঃখ। রাধারানী অর্থাৎ গোবিন্দ রাধারানীর জন্য তিনি কোকিল পর্যন্ত সেজেছে, ময়ূর পর্যন্ত সেজেছে। রাধারানী একটা বৃন্দাবনে আমাদের জাবর থেকে কোকিলাবন আছে, যে কোকিলাবনটা রয়েছে সেখানে গোবিন্দ কোকিল সেজেছে, কোকিল কু কু স্বরে গান করছে,
ময়ূরপুত্রী গোবিন্দ ময়ূর সেজেছেন, আজও পর্যন্ত তার লীলা রয়েছে। রাধারানী ভালোবাসেন ময়ূরকে, ময়ূর নৃত্য, আর জটিলা কোকিলা ভালোবাসেন কোকিলকে। একদিন প্রখর রোদের মধ্যে ওরা কোকিলকে খাবার দেয়, রাস্তাটা গম টম দানা দেয়, কোকিল ডাকছে কুহু কুহু করে, আর পরে আটকে রেখেছে, রাধারানীকে আসতে দেয়নি। আত্মা এই ছলনা করে কৃষ্ণের সঙ্গে মিলন করার জন্য বাধা বিপত্তি সৃষ্টি হয়েছে। রাধারানীকে আজকে দর্শন করতে না পারে গোবিন্দ কি করছেন, যাক ওরা তো কোকিল ভালোবাসে, দেখি একবার কোকিল দেখে দেখি কি আসে। এখন ওই গোবিন্দ এবার জটিলা কোটি বলে ওরে মরার কোকিল, আর ডাকার সময় পেলি না, এই রোদের তাপে কে যাবে, চৈত্র মাস বৈশাখ মাসের রোদ, আমি যেতে পারবো না। আমার কটিলাকে বলছে তুই যা, বোধ আমি এখন যাবো নাকি রোদের মধ্যে, আমি যেতে পারবো, তুমি যাও। বলছে মেয়ের নাম ফেলি, ঝোলারে দিলেও দিলি, আর জমিনে দিলেও দিলি, তাহলে কাজ করো, রাধারানী তো পরের মেয়ে, ওকে পাঠাও, ও যাক। ওকে শাশুড়ি বলেছে, ননদ বলেছে, ও সেই জিনিসপত্র নিয়ে যাচ্ছে, গম ধান নিয়ে, তারপরে ওই খেতে খেতে আলু দেয় অবশ্যই দেবে শ্রীমতী রাধারানী। যেই নাই দানা মানে গম দানা দিল, আর রাধারানীর স্পর্শ পেয়ে আর তার রাধারানীকে দর্শন করে আনন্দ, তখন কোকিল পরিবার পরিত্যাগ করে কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে গেল। গোবিন্দের সেই লীলা কোকিলাবন, আজ পর্যন্ত সেই লীলা বিরাজিত কোকিলাবনের মধ্যে আকর্ষিত হয়েছে গোবিন্দের কোকিলাবন নামে। শনিদেব ওই দর্শন করে সেই জায়গাতে এখনো শনি মন্দির আছে কোকিলাবনে, শনি মন্দির, শনির বাহন থেকে কোকিল, শনিদেব দর্শন করে যে সাক্ষাৎ গোবিন্দ কোকিল রূপ সেজেছে, এত আমার দর্শন করতে হবে। শনিদেবটা একদম সঙ্গে সঙ্গে গোবিন্দের লীলা দর্শন করার জন্য বৃন্দাবনে বিরাজিত। গোবিন্দ আমার বাহন কোকিল, আমি তোমার পৃষ্ঠে চড়ে আমি কখনোই চলতে পারবো না, তাই তুমি প্রণামের যোগ্য, তোমাকে একবার গজধামে প্রণাম করতে আসলাম। ইতিপূর্বে তা থেকে আবার নবগ্রহ চলে এসেছেন বৃন্দাবনে, সে জায়গায় কোকিলাবনের ডান দিকে দেখো পুকুর আছে, নবগ্রহ কুণ্ড, একদম নবগ্রহ কুণ্ডের মধ্যে সে জায়গায় আমার নবগ্রহ গোবিন্দকে দর্শন, আজও পর্যন্ত বিরাজিত গোবিন্দের সেই দর্শন দিলাম। তো এখন অর্থাৎ ওই গোবিন্দের তো আকর্ষণ, আমি কখন রাধারানীর সঙ্গে মিলব। আর রাধারানী তো সকল সখীদের নিয়ে চলে গেলেন কোথায়, ওরা দোলা খেলার মধ্যে মত্ত রয়েছে, আর গান করছেন কি, আমাদের রাধায় আমাদের রাধায় আমাদের রাধায় আমাদের রাধায় আমাদের সকলে রাধে রাধে বলছে। আর এদিকে গোবিন্দ ওই গাভীবৎসদের নিয়ে পরিচালনা করতে গোবৎস ধেনুদের নিয়ে যাচ্ছেন, ওদিকে মনের মধ্যে গোবৎস আর মনের মধ্যে রাধারানী, আর বাইরে গাভীবৎসদের নিয়ে তৃণক সেবা করাতে পুলিনের যমুনার কিনারায় যাচ্ছেন, আর রাধা বদন দর্শন করার জন্য মন উৎকণ্ঠিত। গোবিন্দ আমার যাচ্ছেন কেমন করে, ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে কোন ছোটা ছমেরো মদন গোপাল, ছোটে ছোটে গাইয়া ছোটা ছমেরো মদন গোপাল, ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে কোন ছোটা ছমেরো মদন গোপাল, আগে আগে গাইয়া পিছে পিছে গোল, আগে আগে গাইয়া
गैया छोटा चमेरो मदन गोपाल छोटा चमेरो मदन घासे खावे गैया तुलसी पीवे गोरू घासे खावे आरे घासे खावे गैया तुलसी पीवे गोरू घासे आरे माखन खावे मेरो मदन गोपाल माखन खावे छोटे छोटे गैया छोटे छोटे गोरू छोटा चमेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटा चमेरो छोटे छोटे लाखों की छोटे छोटे हाथ आरे बंसी बजावे मेरो मदन गोपाल घास खावे गैया दुखी पीवे गोरू घास खावे माखन खावे मेरो मदन गोपाल काले काले गैया गोरे गोरे गाल काले श्याम वर्ण मेरो मदन गोपाल आगे आगे सखिया पीछे पीछे गोरू आगे आगे सखिया आगे आगे सखिया मधुबन में आगे आगे सखिया मधुबन रात रचावे मेरो मदन गोपाल रात रचावे मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटा चमेरो मदन गोपाल छोटा चमेरो मदन गोपाल राधा रानी की गणाय भगवान की जय जगह राधा रानी जगह बोलो वृंदावन बिहारी लाल की তো এখন কৃষ্ণ তখন চিন্তা করছেন আমার তো রাধাবদন দর্শন হলো না গোবিন্দ এই গান করছেন আর ওরা কি করছে राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय बोलो वृंदावनेश्वरी जय
মোহিনী জয় 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 আমার পার করুণাময় জয় জয় আমাদের রাধা আমাদের রাধা আমাদের রাধা আমাদের রাধা রাধে 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 রাধা রাধে 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 এখন ও তো চলে যাচ্ছে, বর্ষণায় গেল পেল না, নন্দগায় গেল পেল না, দেখি একবার এদিকটা দিয়ে গাড়ি চালনা করতে যেতে যেতে গান বাদ্য জবে কৃষ্ণের কর্ণে প্রবেশিলাম, গোধন চারিয়া শ্যাম সেই বনেতে চলিলাম। এখন গানটাকে দিচ্ছে, এদিকটা তো গানটা এদিকতে আসছে মনে হচ্ছে, গানটা এই তো এই বন থেকেই গান আসছে। গান বাদ্য জবে কৃষ্ণের কর্ণে পড়েছে, গান করছে রাধা আমাদেরই রাধা আমাদেরই রাধা। গান বাদ্য জবে কৃষ্ণের কর্ণে প্রবেশিলাম, গোধন চারিয়া শ্যাম বনেতে চলিলাম। রাধে রাধে। গান যখন শুনছে তখন গাভীদের বলছে, শোন গাভীরা, তোদের তো অনেক পরিচালনা করলাম, আমি যদি রাধাবদন দর্শন না করতে পারি আমার দ্বারা আর পরিচালনা হবে না। এখন তোরা যার যার মত আজকের দিনের মধ্যে চলে যা, আমি রাধারানীর সঙ্গে যদি যুগলে মিলতে পারি তবে আগামীকাল আবার বংশীধ্বনি বাজিয়ে তোদেরকে আবার প্রচারণে নিয়ে চলে যাব। গাভীরা দেখছেন গোবিন্দের মনের আশা পূর্ণ করার জন্য আমাদেরও কিছু করতে হবে। গাভীরা যার যার মতো যার যার নিজ গৃহে চলে গেলেন। গোবিন্দের বাড়ি যে সকল পরিবেষ্টিত সবিগণ, তার মধ্যে আমাদেরই রাধা আমাদেরই রাধা, রাধা রানী কি জয়, রাধা রানী সকলকে নৃত্য করছে, গান বাজনা করছে। এর মধ্যে গোবিন্দ তার মধ্যে চলে যে বসেছে। এখন সকল সখীরা বলছেন, কেনই বা এসেছো, কেনই বা এসেছো, কেনই বা এসেছো, বলো বলো স্বপ্ন সুন্দর, কেনই বা এসেছো, বলো বলো স্বপ্ন সুন্দর, প্রেমা ডেকেছে, প্রেমা ডেকেছে, কারে কথায় এসেছো, বলো স্বামী সুন্দর মদন মোহন, কারে কথায় এসেছো, স্বামী সুন্দর মদন মোহন, তুমি কানাই বটে গো কানাই, ওই কানাতে কানাতে চলো, কানাই বটে গো কানাতে কানাতে চলো, তুমি কানাতে কানাতে চলো, তোমার মা ভালোই নাম রেখেছে, কানাই নাম রেখেছে তো। এই সময় গোচারণ লীলা করে তুমি গোচারণের উত্তর তোমার গৃহে ফিরবে, তাহলে এই জায়গাতে কেন এসেছো? কে বা ডেকেছে, কে বা ডেকেছে, কারে কথা এসেছো, ওই কানাতে কানাতে চলো, কারে কথা এসেছো, কানাতে কানাতে চলো, বললো কানাতে কানাতে চলো, কারে কথা এসেছো, কানাতে কানাতে চলো। আরে তুমি কানাতে কানাতে চলো, এই সময় তোমার গৃহে ফেরার কথা, তুমি এই জায়গায় এসেছো কেন আমাদের কাছে? ওরা রাধারানীকে দোলনার মধ্যে বসিয়ে লীলা করবে, লীলা খেলা, সপক্ষ আর বিপক্ষ, চারজন থাকতো কৃষ্ণের পক্ষে, চারজন থাকতো রাধারানীর পক্ষে। মিলনের অনুরাগ দেখে কৃষ্ণ যখন উৎকণ্ঠিত হয় রাধার জন্য, তখন সখীদের আনন্দ উপভোগ হয়। গোবিন্দের মধ্যে উৎকণ্ঠা, আমি রাধাবদন দর্শন করবো, আর ওরা কি করছে? ওরা রাধারানীকে আপনার লুকিয়ে রেখেছেন, চারিদিকে ঘন ঘন, মধ্যে ফাঁকা রয়, তার মধ্যে বসতে পারে শ্যাম সুন্দর। দোলনাটাকে বেশ ভালো করে সাজিয়ে দিয়ে মধ্যটা ফাঁকা রেখেছেন, চারিদিকে ঘন ঘন মধ্যে ফাঁকা রয়, তার মধ্যে বসতে পারে শ্যাম সুন্দর। কেনই বা এসেছো, কেনই বা এসেছো,
কে বাটিকেছে কে বলো বলো মদন মোহন বলো বলো মদন মোহন। গোবিন্দ ভগবান চিন্তা করে আমাকে তো স্বাভাবিকভাবে একবার অপমান করা। কারোর জায়গাতে যদি কেউ আসে তাহলে কেউ যদি বলে কেন এসেছো কিসের জন্য, আমার কাছে কানাই বলে কানাতে কানাতে চলে যে বিষয় তো বিরাট অপমান। কানাতে আমার মা কানাই নাম রেখেছে, কানাই নাম নিয়ে আমার কত এরা তাচ্ছিল্য করছে। কানাই বটে গো কানাই বটে গো কানাই বটে গো কানাই বটে আরে কানাতে কানাতে চলো কানাই বটে গো কানাতে কানাতে চলো। শোনো শোনো একটু জল খেয়ে নি না, গোবিন্দ বলছে তারা একটু বোতল দিয়ে জল খায় বলছে। বলছে বোতল ছিল না, বোতল ছিল না, যাই হোক। তো বলছে শোনো ওই ঘটি তো খেলাম, বোতল তো খেলাম। এখন গোবিন্দ জলটা আস্বাদন করে সেবা করে তারপর বলছে শোনো আমি কেন এসেছি জানো, তোমরা এদিকে সকলেই গায়ক গান করছো, আমাদের রাধা রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। গান বাজনা তখনই প্রযোজ্য হয়, তখনই মানায় যদি সে জায়গায় ভক্ত উপস্থিত থাকে। আরে তোমরা তো সব গায়ক, গান করছো, শ্রবণ করার লোক নেই, শ্রবণ করার কেউ নেই। গান বাজনা তখনই প্রযোজ্য হয়, পাঠ কীর্তন তখনই অনুষ্ঠিত হয়। এটা যখন আপনারা চলে যাবেন তখন আমি একা বসে কি করবো? তাহলে গান বাজনা তখনই প্রসিদ্ধ প্রযোজ্য হয় যখন সে জায়গায় ভক্ত বিরাজ করে, শ্রোতা থাকে। শ্রোতা আমি শ্রোতা হয়ে এসেছি, শ্রোতা হয়ে এসেছি, শ্রোতা হয়ে এসেছি, শ্রোতা হয়ে বলি তোমাদের গান শুনবো বলে শ্রোতা হয়ে এসেছি। আমি শ্রোতা হয়ে এসেছি, শ্রোতা হয়ে বলো রাধা নাম শুনবো বলে শ্রোতা হয়ে এসেছি। আমি রাধা নাম শুনবো বলে শ্রোতা হয়ে এসেছি। বলো আর কোনো কিছু আছে? আর শ্রোতা তো আর কিছু বলছে না, শ্রোতাকে কি বলা যাবে? তোমরা তো সকলেই গান করছো আর আমি শ্রোতা হয়ে এসেছি। আমি রাধা নাম শুনবো বলে শ্রোতা হয়ে এসেছি। আমি রাধা নাম শোনার জন্য আমি একটু শ্রোতা হয়ে এসেছি। তাহলে শ্রোতাকে এবারে বলো রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। বৃন্দাবনেশ্বরী জয় জয় জয়। হয়ে গেল আমাদের গান হয়ে গেছে, এবার তুমি যাও। হয়ে গেছে গান সমাপ্তি, যাও। গান হচ্ছে না, আমাদের গানও শেষ, শ্রোতাও শেষ। শ্রোতাও যাবে, শ্রোতাও আর থাকবে না, গান আমাদের সমাপ্তি। ওই যার যার ঘরে যাই। গোবিন্দ বলছে কি করছো তুমি? আর কাশি দিচ্ছ কেন? কি হয়েছে? ঠান্ডা লেগেছে? না ওই একটু কথা ছিল, কথাটা বলেই চলে যাও। আবার কিসের কথা? এই বলবো তোমাদের মধ্যে যে একটা প্রধান থাকে না, প্রধান তোমাদের যে 8 জন আছে, তোমরা 9 জন তো থাকবে তো, ওদের মধ্যে যে একজন থাকে না লঙ্কা সুবর্ণ কাঁচা হলুদের মতো, নয়ন অবিরাম পদ্মের মতো তার হাসি, পদ্ম অবিরাম মানে হাসিটা তার পদ্মের মতো, নয়ন অবিরাম তার চোখের চারু অর্থাৎ দর্শনীয়, চরণ যুগল আলুলাইতা, কণ্ঠ সুমধুর। ওই তোমাদের মধ্যে প্রধান থাকে না, ওই কি জানি কি 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 ওই রাই করে বলে না, রাধা 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 রাধা। ওই রাধা ওনাকে একটু দর্শন করে তারপর আমি যাও। এই আমাদের মধ্যে কোনো রাধা নেই, আজকে রাধা লীলা আসে, তো যাও তো যাও, চলে যাও চলে যাও না। ওই এখন রাধা রানী কিন্তু ফুলটুল দিয়ে তারপরে লতা পাতা দিয়ে আসতে লীলাকে ঢাকা রেখেছে। রাধা রানী বারবার এরকম করছে আর সবাই এসে ভাই বস বস। আবার রাধা রানী আরে এরকম করছিস কেন? আজকে গোবিন্দকে আমাদেরকে বাঁশি বাজিয়ে দেওয়ার তিনি বড় বিচারক অন্য জায়গায় চলে যায়। আজকে আমরা রাধা রানীকে আটকে
গোবিন্দের তামাশা দেখছি কেমন করে উৎকণ্ঠিত মিলাবো কিন্তু অনেক অনুরাগের পর অনেক লীলার পরে এবার রাধারানী কি বলছে? রাধারানী বলছেন সখী রে আমার গোবিন্দের জানি কোনো কষ্ট না। আমার কষ্ট? বাপরে বাপ, যে আমাদের বাপরে বাপ, হ্যাঁ এত কষ্ট দিয়েছে তার জন্য তোর কোনো আক্ষেপ নেই, আর গোবিন্দের কষ্টের জন্য তুই চিন্তা করছিস। কত অনুরাগ করে কত দুঃখ দেয় মরে সখী রে, কত অনুরাগ করে কত দুঃখ দেয় মরে, তবু মোর প্রাণের কৃষ্ণ অন্য কারোর নয় সখী, তবু মোর প্রাণের কৃষ্ণ অন্য কারোর নয়। দাদানি বলছেন কত দুঃখ দেয় আমারে কত অনুরাগ করে তবু মোর প্রাণের কৃষ্ণ সখী হে, শোনো মোর মনের নিশ্চয় বলি কত দুঃখ দেয় আমারে কত অনুরাগ করে তবু মোর প্রাণের কৃষ্ণ অন্য কারোর নয়। তাহলে সেই কৃষ্ণ গোবিন্দ তো আমার, সে যাই হোক না কেন। এবারে বলছেন আমার গোবিন্দকে তোরা এত কষ্ট দিস, আবার উঠছে চেপে চেপে কোন রকমে রেখেছে। গোবিন্দ বলছেন একবার রাধা বদন দর্শন করো ওহে সখী বৃন্দ, যেটা আমার উদ্ধব সন্দেশে বলেছিলেন। রাধারানী প্রলাপ বকছিলেন এই ভ্রমরকে দেখে উদ্ধবকে দর্শন করেছেন। উদ্ধব সন্দেশ অনেকেই ওই জায়গাতে আমার 5 তারিখ আগামী 5ই মার্চ ইউনাইটেড ব্যাংকের সম্মুখে রঞ্জিত ধরের বাড়িতে আবার সেই উত্তপ্ত কথাই হবে। আপনাদের সকলের নিমন্ত্রণ। ইউনাইটেড ব্যাংক আছে রঞ্জিত ধরে আমাদের এই গলিটা আছে না, হ্যাঁ ওই কি বলে ওটাকে এটা ছাড়িয়ে দিতে হবে না, জগন্নাথ বিল্ডিং দেখো ওটা ছাড়িয়ে এদিকে আসলে সে জায়গাতে আবার আগামী 5ই তারিখ আবার হরিকথা হবে। আপনাদের সকলের নিমন্ত্রণ। 5ই মার্চ আগামী রবিবারে হরিকথা হবে। রাধারানীর জন্মলীলা আপনার কেষ্টপুর হরিসভাতে, অর্থাৎ গোবিন্দকানন কালী মন্দির দেখবেন ওদের বোর্ড টানানো আছে, সকলের নিমন্ত্রণ জানেন। তো যাই হোক, এখন বলছেন যে এই যে আনন্দের প্রকাশ তবু তো মোর প্রাণের কৃষ্ণ অন্য কারণ, মোর প্রাণের কৃষ্ণ অন্য কারণ নয়, তবু মোর প্রাণের কৃষ্ণ অন্য কারণ নয় সখী রে, শোন মোর মনের অনিশ্চয়, শোন মোর মনের অনিশ্চয়। তবু মোর প্রাণের নাথ কৃষ্ণ। এখন সখীরা তো ঢেকে রেখেছেন, আর বনলতা এই জায়গাতে আপনারা অনেক কথা শুনেছেন না, বৃন্দাবনের তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা, বৃন্দাবনের লতা পাতা তারাও বলে কৃষ্ণ কথা। এই জায়গায় কৃষ্ণ কথা বলেছে, এই চিৎসলি গ্রামে ওই বনমাঝে বিহারে এই লতা পাতাগণ তারা কৃষ্ণ কথা বলেছিলেন। এখন ওই লতা পাতা দিয়ে যে ঢেকে রেখেছে, লতা পাতা দিয়ে যে ঢেকে রেখেছে, সেই লতা পাতা গুলো গোবিন্দকে বলছেন, গোবিন্দকে বলছেন দেখো গোবিন্দ, একটা লতা আরেকটা লতাকে ডেকে বলছেন কোন হাসি কহে আবার তরু লতাগণ, কোন হাসি কহে আবার লতা পাতাগুলো বলছেন যে আমাদের তখনই ব্রজে আসা ধর্ম হবে যখন আমরা যুগল দর্শন করব। আমরাই তো অপরাধ করেছি, আমরাই তো ঢাকা দিয়ে রেখেছি রাধারানীকে, গোবিন্দ দর্শন করতে পারছে না। এক লতা আর এক লতাকে বলছেন কোন হাসি কহে আবার তরু লতাগণ, কোন হাসি কহে আবার তরু লতাগণ, খুঁজে দেখো আধে গোবিন্দ তোমার নিজ ধন, খুঁজে দেখো আধে গোবিন্দ তোমার, খুঁজে দেখো না সামনে সুন্দর মদন মোহন, খুঁজে দেখো না বৃন্দাবনের তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা। একটা লতা আর একটা লতাকে গোবিন্দ ইশারা দিয়ে বলছেন কোন হাসি, লতা পাতা আপনি হাসছেন, কোন হাসি কহে আবার তরুলতাগণ, খুঁজে দেখো হে গোবিন্দ আছে তব নিজ ধন,
তোমার রাই ধনী লুকায়ে আছে, তোমার রাই ধনী লুকায়ে আছে, আমাদের বিরাজিয়া তোমার রাই ধনী লুকায়ে আছে। গোবিন্দ চিন্তা করলেন এতগুলো বন রয়েছে, কোন জায়গায় লতা পাতা তো হাসছে না, এদিকে লতা পাতা গুলো একটু হাসছে কেন? গোবিন্দ চিন্তা করলেন যথায় রাধা তথায় হচ্ছে আনন্দ। রাধারানী গোবিন্দ হচ্ছেন নন্দিনী শক্তি, আদরকারী, আদর করে সকলকে, আর রাধারানী হচ্ছেন আল্লাহর অংশে আনন্দ প্রদানকারী। হলো যথায় রাধা তথায় আনন্দ। নিশ্চয়ই লতা পাতার আড়ালে আমার রাধারানী লুকিয়ে আছে, রাধারানীর অঙ্গ পরশে লতা পাতাগুলো হেসে উঠেছে। কোন হাসি পাহে আবার তরুলতাগণ, খুঁজে দেখো হে গোবিন্দ আছে তব নিজ ধন। সখীদের পরিত্যাগ করে ওই লতা পাতা যখন সরিয়ে দেখলেন, দেখছেন তার মধ্যে অভিষ্ট দেবী শ্রীমতী রাধা রানী। এখন ওই লতা পাতা সরিয়ে আমার অভিষ্ট দেবী শ্রীমতী রাধারানী কে বামে নিয়ে গোবিন্দ আমার যুগলে বসে গেলেন। শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আমার শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর। আমার মা দেখিয়া সখী মন আইল ধাইয়া রে, মা দেখিয়া সখী মন আইল ধাইয়া রে, সুন্দর সুন্দর। শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর। যুগল রূপ হেরে সবে উলুধ্বনি মিলায়, রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর। আবার যুগল রূপ হেরে দিল পুষ্পতি কাইয়া রে, যুগল রূপ হেরে দিল পুষ্পতি। যুগল রূপ হেরে দিল চন্দনতি কাইয়া রে, হেরে দিল চন্দনতি কাইয়া রে, সুন্দর সুন্দর কথা। শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর। যুগল রূপ হেরে সঙ্গে গৃহে চলিলা রে, যুগল রূপ হেরে সঙ্গে গৃহে চলিলা রে, সুন্দর সুন্দর। শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর। আমার কাছে দিয়া কিছু লোক রইল লুকাইয়া রে, কাছে দিয়া কিছু রইল লুকাইয়া রে, সুন্দর সুন্দর। শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর। আর সুন্দর সুন্দর আর সুন্দর সুন্দর।
ভাই কানুর মিলন হলো প্রেমানন্দে হরি বল। আজকে রাধা গোবিন্দের এই শিবচরে গ্রামে আমরা লীলাটি দর্শন করলাম। মনে হচ্ছে স্থানটি মধুময় বৃন্দাবনে আজকে পরিণত হলো। আবার যদি আমাদের ভাগ্য হয় পরবর্তী কথা